আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মসজিদের অজুখানায় অজু করতে এসে দেখি এখানে কিন্তু ময়লা দিয়ে নোংরা হয়ে গেছে। এগুলা পরিষ্কার করার জন্য আমরা কোদাল দা এগুলা কিন্তু নিয়ে এসে দেখেন আমরা সাফাই করতেছি। এগুলা সাফাই করার জন্য ইট ঘষা বিরাট যদি হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। আমরা দা কোদাল এগুলা দিয়ে কিন্তু সাফা করতেছি, অনেক কিন্তু কষ্ট হয়েছে, তারপরেও আমরা পরিষ্কার করতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। অনেকে কিন্তু এই ভিডিওটা দেখে আপনারা বলবেন যে আপনারা কিন্তু ভিউ ব্যবসার জন্য এইগুলা কাজ করতেছেন, অবশ্যই মানুষকে দেখানোর জন্য করতেছেন। নোংরা জিনিস কিন্তু মানুষ পরিষ্কার করতে চায় না, আর যারা উল্টাপাল্টা বলবে তারা কিন্তু এইগুলা কাজ কখনোই করবে না, আর তারা কিন্তু উল্টাপাল্টা কথাই বলবে। প্রিয় দর্শক, আপনারা এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমাকে ভিউ ব্যবসায় বলেন বা এটা ওটা যা কিছু বলেন না কেন, কাজটা কি আমি ভালো কাজ করতেছি না খারাপ কাজ করতেছি আপনারাই কিন্তু দেখতে পেরেছেন। আর অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা তাও বলতে পারেন যে আপনি যদি এগুলা ভালো কাজ করতেছেন আবার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড করার দরকার কি? ভাই, আপনিও এগুলা কাজ করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন, আপনিও পরিষ্কার করে দেন, আপনিও ভিউ ব্যবসায় কামাই করেন। আপনাকেও আমি বলতেছি, ভালো কাজ করার জন্য সহযোগিতা করার কিন্তু মানুষের অভাব, কিন্তু আপনার পিছনে দোষ ধরার মানুষের অভাব নাই। ভাই, আমাকে কিন্তু বহুত মানুষ এত কিছু বলেছে, বলতে বলতে আমার অস্তিত্ব নাই, তাও কিন্তু আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। এখন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা প্রত্যেকে পেজটি ফলো করে দিবেন। আর দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, এখন আপনারা নিজেরাই দেখুন এগুলা যে পরিষ্কার করে দিতেছি। আগে কত নোংরা ছিল, এখন দেখেন তো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু অনেক ক্লান্ত হয়েছি, ওনাকে দিলাম, উনি কিন্তু তুলতেছে, তারপর দুইজন ধরে আমরা কিন্তু সেখানে ফেলে দিয়ে আসলাম। এখন দেখেন এগুলা কিন্তু ঘাস ছাপা করার পালা, এখন আমরা ঘাসগুলা সম্পূর্ণভাবে ফিনিশিং করতেছি। আপনারা প্রত্যেকে কিন্তু দেখতে পেরেছেন। এখন দেখেন আপনারা আগে যে দেখেছেন আগে কেমন লেগেছে, এখন কেমন লাগতেছে, আপনারা দয়া করে একটু আপনারা জানাবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন এগুলা কাজ কিন্তু আমি অবশ্যই করতে থাকবো, কিন্তু যদি আপনারা পাশে না থাকেন তাহলে কিন্তু কিভাবে করব। দেখেন আমি এখন সাপ ছিটিয়ে দিতেছি, দিয়ে তারপর কিন্তু এগুলা পরিষ্কার করে দেব। আর পরিষ্কার করা হওয়ার পর সম্পূর্ণ কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে আগে কি পরিবেশ ছিল এখন কি পরিবেশ হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে যদি একটা মোটর থাকতো তাহলে কিন্তু অনেক সুবিধা হতো। ট্যাপ থেকে পানি বের করে করে কিন্তু আমরা দিতেছি, অনেক কষ্ট হতেছে। আর তারপর আসরের আজান দিবে, সেই জন্য কিন্তু আমরা তাড়াহুড়া করে কাজগুলা করতেছি। মসজিদে মানুষ আসার আগে যেন কাজটা কমপ্লিট হয় সেই জন্য আমরা অনেক তাড়াহুড়া করে কিন্তু ক্লান্ত হয়েছি, তারপরও তাড়াহুড়া করে কিন্তু করতেছি। কমপ্লিট হয়ে গেল। এখন আপনারা দেখেন আগে কি রকম ছিল এখন কি রকম অবস্থা, আপনারা নিজেরাই দেখুন।